হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করায় বাংলাদেশি 2 জন শিক্ষার্থীকে নিষিদ্ধ করেছে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। একই সাথে আরও একজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি তারা ভারতীয় নারীকে নিয়েও অশোভন মন্তব্য করেছে বলে অভিযোগ করেছে সেখানকার অন্যান্য শিক্ষার্থীরা। ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে ইসকন নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা কল্পনা। শুধু তাই নয়, এই ইসকন নেতাকে নিয়ে বাংলাদেশে যেমন আলোচনা সমালোচনার ফুলঝুরি ফোটে, তেমনি জলঘোলা হয় ভারতেও। সেই সময় বিশ্ববিদ্যালয়ের 3 বাংলাদেশি শিক্ষার্থী ইসকন সংগঠন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। সেই পোস্টটি আজ তাদের শিক্ষা জীবনে বড় দুর্ভোগ ডেকে নিয়ে এসেছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসকন নিয়ে ওই পোস্টের কারণে ইতিমধ্যেই মেহমুদ হাসান এবং সামিউল ইসলাম নামের 2 জন শিক্ষার্থীকে আলিগড়ে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে মেহমুদ বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী। অপরদিকে সামিউল মাত্র এলএলবিতে ভর্তি হয়েছিলেন। তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন বলার কারণে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এমনকি এই 2 শিক্ষার্থী এখানে আর ভর্তি হতে পারবে না কোনোদিন। বর্তমানে তারা 2 জনই বাংলাদেশে আছেন। আর অপরদিকে মোহাম্মদ আরিফুর রহমান নামের অপর এক শিক্ষার্থীকে সতর্ক করে চিঠি দিলেও এই মুহূর্তে তাকে বহিষ্কার করা না হলেও তার কোর্স শেষ হওয়ার পর সেখানে আর সে লেখাপড়া করতে পারবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোহাম্মদ আরিফুর রহমান সেখানে অর্থনীতি নিয়ে অধ্যয়নরত এবং এই মুহূর্তে তিনি ভারতেই আছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।